হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি সুন্দরবন, আমার শ্বশুরবাড়ি। তো সকালের পরিবেশটা বেশ দেখো, খুব সুন্দরই লাগছে। তো আমার সাইডে একজন বোনও দাঁড়িয়ে আছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছ। আর গ্রামের পরিবেশটা তো আমার বেশ খুব সুন্দরই লাগে। আমি আসলে এরকম চারিদিকটা শুধু ঘুরেই বেড়াই। তো এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা। এই রাস্তাটা থেকে আমি একটু হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো এক সাইডে পুকুর রয়েছে, আর এক সাইডে গাছপালা, বেশ খুব সুন্দর লাগছে। হাওয়াটাও বেশ ঠান্ডা লাগছে। এবারে দেখছি একজন একটা মুরগি ধরার জন্য বেশ খুব ছোটাছুটিই করছে। তো যাই হোক, মুরগিটাকে ধরেই ফেললো। তোকে একটু আদর করে দিচ্ছিল। তো আদর তো করছিল, কিন্তু মুরগির মনে হচ্ছিল না আদর করছিল, ওর মনে হচ্ছে ওকে শাস্তি দিচ্ছিল। যাই হোক, হাত থেকে ছাড়িয়ে গেল। তো আমি ওকে একটু আয় বললাম, তো আমার সামনে চলে আসলো। আসার পর আবার পালিয়ে গেল। তো এখানে পুচকি দেখো কি করছে। এই মুরগিগুলো দেখে ও তো এখান থেকে আর সরতেই চাইছে না। যেহেতু আমাদের বাড়ির দিকে তো এত হাঁস মুরগি থাকে না, তো কখনো অতভাবে দেখেও নি। তো এখানে এই মুরগিগুলো দেখে ও তো খুব এক্সাইটেড, খুব আনন্দ। এদের কাছ থেকে সরতেই চাইছিল না। এখানটা সুন্দর লাগছিল। হ্যাঁ, এখান থেকে তো খাওয়া দাওয়া পুরো বন্ধই করে এখানেই সারাক্ষণ পড়েছিল এই মুরগিগুলো দেখার আমারও বেশ জন্য। ভালোই লাগছিল। একদম গলু গলু মুরগিগুলো, মানে এত ফ্রেশ আর এত গলু গলু, মনে হচ্ছিল ধরে শুধু আদরই করে। আমাদের দেখছেও কিভাবে, এখন ঘাড় কাত করে করে দেখছে আমাদেরকে। অনেকগুলো মুরগি ছিল, বেশ এক কোথায় 4-5-6টা প্রায় মুরগি ছিল। তো শাইনি এগুলোকে নিয়েই সারাটা দিন ওর কেটে গেল। আর ওকে ওকে সামলাতে সামলাতে আমাদেরও দিন কেটে গেল। যাই হোক, আমাদের মুরগি দেখতে দেখতে দিনটা কাটছে। যেগুলো হাঁস মুরগি দেখতে দেখতে আমাদের দিনটা কাটছে। মুরগিগুলোকে আমার তো খুব, আমার সরতে ইচ্ছা করছিল না, পরিষ্কার কথা। ভালো লাগছিলো, আসল কথা ভালো লাগছিলো। এতটাই ভালো লাগছিলো যে কি বলবো। আমরা সব সময় দেখি না এত। তো আমাদের পুচকিটা বোরিং হয়ে গেছে, ওর আর মুরগি দেখতে পছন্দ না। এবার চলে গেল হাঁসের পালা, এবার হাঁসের কাছে চলে গেল। এবার হাঁস দেখে ও খুব মজা। জলের নিচে মুখ ঢুকে আছে। ওদের গায়ে জল লাগে না, তুমি জানো শোনা? কি করে জলের নিচে মুখ ঢুকে পারে। তো যাই হোক, ওর সাথে আমরা একটু বাচ্চা হয়ে গেলাম। বাচ্চা হয়ে আমরা একটু হাঁস সাঁতার কাটছে তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মজাও লাগছিল। হ্যাঁ, তো আমরাও তো দেখি না, তো অনেক দিন পরে আমরাও দেখছি। ঠিক আছে, হাঁসগুলো সাঁতার কাটছে, কাটুক। জানো তো বন্ধুরা, আমরা কিন্তু আজ হাঁসের ডিমও তুলেছি, এবার সেটা শ্যুট করতে পারিনি। কি সুন্দর। তো এবারে চলে যাচ্ছি, দুপুরবেলায় মাছ ধরা হবে আমাদের পুকুর থেকে। তো পুকুরে বেশ মাছ আছে শুনেছি। তো জাল নিয়ে নেমে পড়েছে মাছ ধরার জন্য। তো শুরু করে দিয়েছে মাছ ধরা। মানে আমার দিদির শ্বশুরমশাই জাল নিয়ে চলে গেছে মাছ ধরতে। ঠিক আছে, আমাদের জন্য মাছ তুলবে। নতুন পুকুরে প্রচুর মাছ হয়েছে নাকি শুনেছি। উপর থেকে দেখতে পাচ্ছি না, বাট উনি চেষ্টা করছে মাছ ধরার জন্য। এবার ওনার চেষ্টা দেখে আমাদের বাড়িতে যে দাদা ভাইয়েরা আছে তারাও নেমে পড়লো। খুব চেষ্টা চলছে, মাছ ঝুড়ি করে মাছ তুলতেই হবে। আর নিচ থেকে মাছগুলোকে কি বলো ওটা না, ভয় দেখিয়ে দেখিয়ে নাকি কাছে নিয়ে আসে, ঠিক যাই না। হ্যাঁ, ও তো সেভাবেই চলছিল। নেমেছে, কিন্তু ও কি করছে আমি তো নিজে বুঝতে পারছি না যে ও কি করছে ওখানটায়। আশা তো মাছ তো ধরতে পারলোই না এবারে। অপোজিটে চলে গেছে দেখুন মাছ ধরার জন্য। মানে ওরা চার সাইডটাকে রাউন্ড করে মাছ ধরার জন্য কিন্তু চেষ্টা ওই করছে। সাইডটা তো মাছ ধরতে পারবে না। যাই হোক, তো দেখা যাক, মাছ ওঠেনি। আবার আবার একবার চেষ্টা হলো, যাক নিরাশার এইবারে ফল হাতে একটা মাছ লেগেছে। ধরতে পারলো। তাও আমার শ্বশুর মশাই ধরলো এই মাছটা। তো এই মাছটা দিয়ে স্টার্ট হয়ে গেল। তো আবার চলে গেল মাছ ধরার জন্য। এবং তো যখন যখন মাছ না উঠছে আমরা নিরাশা হয়ে বাড়ির দিকে ব্যাক করছি, আবার যখন মাছ উঠছে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো আমরা দেখেই যাচ্ছি এরকম, কতক্ষণ ধরে ওরকম দেখেই যাচ্ছি। তারপরে অবশেষে মাছ তো তুলতেই পারছিল না, জানি না পুকুরে মাছ আছে কিনা, জানি না ঠিক। দেখি, এইবারও মাছ উঠলো না, দেখতে পেলি? এবারে মনে হচ্ছে জালটা পুরো ফাঁকাই উঠেছে। কিন্তু এবার আমরা চলে গেলাম, আমরা অবশেষে মাছ উঠলো। তবু সেটাও হচ্ছে আমাদের, কিন্তু আমরা এটা শুট করতে পারিনি, কারণ আমরা চলে গেছিলাম। আর ভালো লাগছিল না রোদে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে। শুট করতে পেরেছি, বাট কেবল ধরেছিল, আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল। ধরার পরে আমাদের ডেকেছে, তার আগে কিন্তু আমাদের ডাকলো প্রায় এক না। বালতি মাছ প্রায় ভরে গেছিল। কিন্তু বন্ধুরা ভালো করে দেখো, এক বালতি মাছ। আর মাছটা তোলার পরে কিলবিল কিলবিল করছে, ছটফট করছে। একদম পুকুরের ফ্রেশ মাছ। মাছটা ধরে আমাদেরকে বলছে কতটা ওয়েট হবে, দেখো দেখো। যাই হোক, বাট ভালো লাগছিল। এটাই কিন্তু আজকে আমাদের লাঞ্চে চলবে দুপুরবেলা। এটাই আমাদের মেনুতে যে থাকবে, ফিশ ভাত, বাঙালির পছন্দ একদম। মাছে ভাতে, একদম মাছে ভাতে সেরকমই আমাদের চলবে।
তো অনেকগুলো মাছ ধরছে, এই তো একটা ফলি মাছ পর্যন্ত ধরেছে। ফলি মাছটা হ্যাঁ, কি খুবই, কি মাছ আছে? ফলি মাছ আছে, এটা সিলভার ভাই কাপ রুই আছে। বাচ্চা আছে, সিলভার কাপ আছে, তো আর ফলি দুপুরের ছিল। লাঞ্চ যাই হোক, আমাদের কমপ্লিট। এবার বিকেলবেলা চলে এসেছি একটু মাঠে। একটু ঘুরু ঘুরু মাঠের দিকে, কারণ এখানে আমরা বেশি দিন থাকতে আসিনি, একদিন কি দুদিন থাকতে এসেছিলাম, একটু দরকারি আর এসেছিলাম। বৃষ্টি হয়েছে তো দেখ মাঠে পুরো জল জমে গেছে। পুকুরটা পুরো ভর ভর, এটা কিন্তু পুকুর ছিল না, এটা কিন্তু পুকুর ছিল না, এটা একটু ডোবা জমিই ছিল। যাই হোক, বৃষ্টিতে পুরো মনে হচ্ছে যে পুকুর হয়ে গেছে। আর এখানে কিন্তু ধান চাষই হয়। আচ্ছা, আমি শুনেছিলাম ধান চাষের জমিতে কাঁকড়া পাওয়া যায়, এটা কি সত্যি? না, আমি বাবা এরকম কিছুই জানি না কাঁকড়া পাওয়া যায় কি না, তবে আমি এটা শুনেছি। বন্ধুরা তোমরা জানিও তো, ধান চাষের জমিতে আমি যেটুকু ধান চাষ করা ওই সময় নাকি ছোট ছোট কাঁকড়া পাওয়া হ্যাঁ, যায়। মাছ পাওয়া যায় সেটা তো জানি, কিন্তু কাঁকড়া যে পাওয়া যায় সেটা কিন্তু আমি জানি না। যাই হোক, যেগুলো জিওল মাছ বলে, শিঙি, কই, পুঁটি, এগুলো হয়তো পাওয়া যায়, কিন্তু কাঁকড়ার কথা কিন্তু আমি কখনোই শুনিনি। যাই হোক, এই মাঠটাতে আমাদের ধান চাষই হয়, বর্ষাকালে এটা চাষ করে। আর ওই যে ওই দূরে যে দেখা যাচ্ছে না গাছগুলো, ওই অবধি কিন্তু সীমানা এইখানটার, ওই অবধি কিন্তু ধান চাষ করা ধান হয়। চাষের যে ইয়েটা লাইনটা পুরো ওই বরাবর আর এই অবধিই গেছে। সাইডটাতেও কিন্তু ধান চাষ করা হয়, পুরো মাঠ সবুজ আর সবুজ, ধান খেতে খুব সুন্দরই লাগে। ওই সময় একদিন আসতে হবে, এসে ভিডিওটা করতে হবে, কারণ আমার তখন দেখবে বন্ধুরা কত সুন্দর লাগে। যাই হোক, আমরা তো পাশে শুনেছিলাম একটা মেলা এসেছে, তো আমরা সেখানে গেছিলাম মেলাটা দেখতে। তো যে মেলাটা হচ্ছে দেখো, তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ তোমাদের। এভাবেই আমাদের পাশে থাকো এবং আমাদের সাপোর্ট করো। একটা অবশ্যই- লাইক কমেন্ট করে দিও। হ্যাঁ, আর বেল বাটনটিকে অবশ্যই টিপে দিও। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি।